আসসালামু আলাইকুম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্টাইলিশ একটা টিকটক আইডির অ্যাকাউন্টের নাম দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এইরকম আপনার টিকটক আইডি স্টাইলিশ নাম আপনি কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনি সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো যদি ভিডিওটা আপনি কন্টিনিউ দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আপনার টিকটকের যে নাম রয়েছে নামটা স্টাইলিশভাবে আপনি সেট করার জন্য আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে। সো আমি গুগলে চলে যাচ্ছি। অলরাইট, গুগলে আসার পর আপনি এখানে চার অপশন দেখতে পাচ্ছেন, চার অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনি সার্চ করবেন বোল্ড টেক্সট জেনারেটর লিখে আপনি এখানে সার্চ করবেন। সো বোল্ড টেক্সট জেনারেটর লিখে সার্চ করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো একদম উপর দিকে যে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে পেজটা এরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট গুড শেয়ার, এরপর এই দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট গুড শেয়ার দেখতে পাচ্ছেন। এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনার যেই টিকটক আইডির নামটা আপনি স্টাইলভাবে সেট করতে চাইছেন সেই টিকটক আইডির নামটা এখানে আপনি লিখে দিবেন। সো আমি একটা নাম লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা এখানে নাম লিখে দিলাম। এরপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পারবেন এখানে অসংখ্য স্টাইলিশ নাম, এখানে অসংখ্য স্টাইল নাম শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য স্টাইল নাম শো হয়ে গেছে, যেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে আপনি সেখানে টিকটকে ইউজ করতে পারবেন। কিভাবে সিলেক্ট করবেন এবং কিভাবে সেট করবেন সেটা আপনি ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নাম রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি পছন্দ অনুযায়ী এখানে আপনি নাম করবেন, নাম আপনি সিলেক্ট করে আপনার টিকটকে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্টাইলিশ নাম, ফ্রন্টের নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি নামটা একটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন আমি মনে করেন এই নামটা দিব। দেখতে পাচ্ছেন এই নামটা মনে করেন আমি দিব, দেখতে পাচ্ছেন এই নামটা আমি দিব। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা নাম সিলেক্ট করে নেবেন। সো আমি একটা নাম সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নামটা এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন নামটা পুরোটাই আপনি এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এভাবে পুরোটাই আপনি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে দিলে পুরোটা সিলেক্ট করবেন এবং উপরে যে কপি অপশন দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে যে কপি অপশন দেখতে পাচ্ছেন কপির উপর আপনি ক্লিক করে দিবেন। কপির উপর ক্লিক করে দিলে নামটা অটোমেটিক কপি হয়ে গেছে। সো এখন আপনি আপনার টিকটক আইডিতে চলে যাবেন। সো আমি আমার টিকটক আইডিতে চলে যাচ্ছি। টিকটক আইডিতে আসার পর আপনি যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন। এডিট প্রোফাইলের উপর ক্লিক করলে উপরে যে নেম অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নেম অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। নেম অপশনের উপর ক্লিক করে আপনার যে আগে যে নামটা রয়েছে নামটা আপনি এখানে দেখতে পাবেন। সো নামটা আপনি সম্পূর্ণ প্রথমে মুছে দেবেন। সম্পূর্ণ মুছে দেওয়ার পর এখানে যে একটা লাল অপশন যে ওঠানামা করতে সেটার উপর ক্লিক করে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর আপনি এখানে উপরে পেস্ট অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে। সো আপনি পেস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। পেস্ট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আপনার সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনের উপর ক্লিক করে দিলে আপনার স্টাইলিশ নামটা আপনার টিকটক আইডিতে সেট হয়ে যাবে। সো আমি সেভ অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তারা টাইমস এন্ড কন্ডিশন দেখাচ্ছে। সো এখানে আপনি কনফার্ম নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, কনফার্মের উপর আপনি ক্লিক করে দিবেন। কনফার্মের উপর ক্লিক করে দিলে আপনার নামটা অটোমেটিক এখানে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেমটা অটোমেটিক এখানে সেট হয়ে গেছে। সো আমি একটু বেগে আসছি, বেগে আসার পর একদম উপরের দিকে লক্ষ্য করলে দেখুন নামটা অটোমেটিক সেট হয়ে গেছে। সো এভাবে আপনি খুব সহজে আপনার যে টিকটক আইডি রয়েছে টিকটক আইডিতে আপনি খুব সহজে এই প্রসেসের মাধ্যমে আপনি স্টাইলিশ নাম আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল আছে এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।